এর মধ্যে আসছে তিরমিজি শরীফের 3373 নম্বর হাদিস আনাবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم انه من لم يسأل الله يغضب عليه যে দুনিয়াতে যে যত বড় দানবীর হোক তার কাছে যদি একবার থেকে 2-3 বার চাওয়া যায় সে আপনাকে দেখলে মুখ ফিরায় নেবে, দেখলেই মনে করবে যে কিছু চাইতে আসছে। সে ভাই হোক, দেখলে দরজা বন্ধ করে দিবে। যদি দেখবে যে শহরে গ্রাম থেকে আপনি শহরে আসছেন তো ফোন করে দিবে যে আমি শহরে নাই, অথচ বাড়ির ভিতরে বসে আছে। এটা মানুষের স্বভাব, যত বড় কিছু থাক। কিন্তু আল্লাহ তাআলা বান্দার জন্য বলছেন যে মাল্লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাব আলাইহি, যে বান্দা আল্লাহ তাআলার কাছে চায় না আল্লাহ তাআলা তার প্রতি রাগান্বিত হন। তাহলে চাইলে কি হন? খুশি হন। এই জন্য আল্লাহ তাআলার কাছে বেশি বেশি চাওয়া। আবু দাউদ শরীফের 1479 নম্বর হাদিস আর নুমান ইবনে বাশীর রাদিয়াল্লাহু তাআলা আনহু আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال الدعاء هو العباده, নবীজি বলেছেন যে দোয়া আল্লাহ তাআলার কাছে যে কামনা চাওয়া এটাই মূলত ইবাদত, মানে মূল ইবাদত। যেমন তিরমিজি শরীফের 3371 নম্বর হাদিস আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বর্ণনা করেছেন যে আদ-দুআউ মুখুল ইবাদাহ, যে দোয়া এটা হলো ইবাদতের সারাংশ। আমরা যার নামাজ কালাম জিকির আজকার করি সব কিছুর মূল উদ্দেশ্য কি বলেন? আল্লাহ তাআলার কাছে চাওয়া। তো আমরা নামাজের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত পুরোটাই কি আল্লাহ তাআলার কাছে চাওয়া হইতেছে। আর কিছু মধ্যখানে আল্লাহ তাআলার গুণ কীর্তন করা হচ্ছে, তাও তার উদ্দেশ্যও চাওয়া। যে দাতার প্রশংসা করা মানে দাতার কাছ থেকে কিছু চাওয়া। আগেকার রাজা বাদশাদের কাছে ওই কবিরা যাইতো, গিয়া তার গুণ গান গাইতো, গুণ কীর্তন করতো, তখন বাদশাহ তাকে অনেক বড় কি দিত, উপঢৌকন দিত। মাঝে মাঝে তার বিবির গলার হারের প্রশংসা করতেছে, বা যে তাকে ভালোবাসে বা তার যে বাদী আছে, বাদীর গলার হারের প্রশংসা করতেছে। তো একবার এক কবি বাচ্চা হারুনুর রশিদ মামুনুর রশিদের দরবারে গেছে। তার একটা কালো বাদী ছিল যে তার গলার হার ছিল। তো সে অনেক প্রশংসা করলো কিন্তু কিছুই দিল না। তো আসার সময় দরজার উপরে তার কাছে চক ছিল, চক দিয়ে একটা শের লিখে দিয়ে আসছে, লাকাদ দাআশিরি আলা বাবিকুম, যে লাকাদ দাআশিরি, দাআ দিও মানে বরবাদ হওয়া, নষ্ট হয়ে যাওয়া, মানে কোনো কাজে আসলো। যে আমার এই কবিতা তোমার দরবারে যেরকম নষ্ট হয়ে গেছে, কামা দাআইকুদুন আলা খালিসা, যে আমার এই কবিতার যেরকম তোমার দরবারে কোনো মূল্য নাই, আর তুমি ওই খালেসা কালো বাদীর গলায় যে তুমি স্বর্ণের হার দিয়ে রাখছো, এই স্বর্ণের হার কোনো লাভ নাই। মানে কোনো কালো বাদীর গলায় স্বর্ণের হার, ওইটা কি কোনো চকচক করবে? তো সেটা যেরকম কোনো মূল্য নাই, তো আমার সেটারও তুমি সেরকম তোমার মূল্য, মানে তুমি মূল্যই দিতে জানো না, কাকে কি দিতে হয়। তো পরে এটা কেউ দেখলো, বাদশাকে জানাইলো। জানানোর পরে তো বাদশা তো একটু রাগ হলো, ওকে ধরে নিয়ে আসো। এবার কবি মানুষ, বুদ্ধি আছে, তো আইন ছিল লাকাদ দাআ, তো ওইটাকে যাওয়ার সময় পেটটা কেটে দিছে। তো আইনের পেট কেটে দেওয়ার কারণে এখন কি হয়ে গেছে? হামজা হয়ে গেছে। এখন অর্থ হয়ে গেছে দাআ ইয়াদিউ, রৌশন হওয়া, মানে আলোকিত হওয়া, উজ্জ্বল হওয়া। তো এখন যখন গিয়ে তুমি কি লেখছো ওখানে, তুমি তো আমি কি লেখছি, আমি তো ভালো কিছুই লেখছি, কি লেখছি দেখো তো। এখন যা দেখে যে লাকাদ দাআ শি'রি আলা বাবিকুম, তা আমার কবিতা তোমার কাছে যেরকম আলোকিত হয়েছে, ঠিক খালেসার গলায় তোমার ওই স্বর্ণের হাতটা সবুজ্জ্বল হয়েছে। এরপরে বুঝছে যে আর অনেক বুদ্ধি আছে, অনেক উপঢৌকন আছে। তো রাজা বাদশাদের দরবারে এই কবিদের কাজ হলো এগুলো, এরকম করে করে তারা ভিক্ষা করে কি করতো, খাইতো। তো আমরা যা ইবাদত করি এই সব কিছুর সারাংশ হলো কি?